আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা ইমানের ব্যাপারে আলাপ করতেছিলাম যে ইমান হচ্ছে একটা অমূল্য সম্পদ। তো ইমানের ৬টা স্তম্ভ, এই ৬টা স্তম্ভের উপর আমরা বিশ্বাস করতে হবে। কিন্তু কিসের ভিত্তিতে আমরা বিশ্বাস করব? এইটা বিশ্বাস করতে হবে অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে। এবং কোরআন সুন্নাহর আলোকে যে করতে হবে সেই জন্য কোরআন যে দলিল, এবং কোরআন ছাড়া অন্য কোনো দলিল বা সুন্নাহ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছাড়া সব দলিল যে বাতিল, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? তো সেই জিনিসটা বোঝার জন্য আজকে আমাদের আলোচনার অবতারণা যে কোরআন আসলে কেমন দলিল, যে কোরআন যে গায়েবের ব্যাপারে আমাদেরকে জানাচ্ছে এটা কেমন দলিল। দেখেন আল্লাহ কোরআনে কি বলতেছে, আল্লাহ বলতেছেন, দেখেন এইরকম কথা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না, এবং এটা কোনো মানুষের পক্ষে, মানে সৃষ্টিকর্তা, মানে রব ছাড়া, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ এরকম কথা বলার সাহস পাবে না, চিন্তাও করতে পারবে না। দেখুন আপনি যদি এই আয়াতটার দিকে আমরা একটু খেয়াল করি যে সমস্ত গায়েবের চাবিকাঠি তার কাছে। এটা সূরা আনামের 59 নম্বর আয়াত। তার মানে সব গায়েবের, যে আমরা বলছি গায়েবে বিশ্বাস, তার মানে এই গায়েবের যা আছে, গায়েব মানে যা আমি জানি না, যা আমার কাছে প্রকাশিত নয়, তিনি ছাড়া কেউ তা জানেন না। জলে স্থলে যা আছে তা তিনি জানেন। তার মানে যেটা জলে আছে, যেটা স্থলে আছে, সব জানেন। এমন একটা পাতাও পড়ে না যা তিনি জানেন না। জমিনের গহীন অন্ধকারে কোনো শস্য দানা নেই, নেই কোনো ভেজা বা শুকনো জিনিস যা স্পষ্ট কিতাবে লিখিত নেই। দেখেন এই কথাটা কেমন কথা। এবং বলতেছিলাম যে এরকম কথা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না। কেন, ধরেন এখন 5টা 1 মিনিট 56 সেকেন্ড বা 5টা 2 মিনিট 3 সেকেন্ড, এই সময় পৃথিবীতে কয়টা গাছ থেকে কয়টা পাতা ঝরছে এবং কয়টা শস্য দানা মাটি থেকে বের হয়ে আকাশের দিকে উঠছে, এইটা আগামী কিয়ামত পর্যন্ত পুরো মানব এবং জিন জাতি মিলে যদি গবেষণা করে সে বাইর করতে পারবে না। সেই এই 1 সেকেন্ডে যে 4ই মার্চ 2025 সালের 5টা 2 মিনিট 3 সেকেন্ডে কয়টা গাছের পাতা পড়ছে। আল্লাহ বলতেছেন এই যে কতগুলা গাছের পাতা পড়ছে সেটা তিনি জানেন, এবং তিনি এমন যারা জানেন তিনি এটা আবার কোথাও রেকর্ড করে রাখছেন। এটা এমন না যে কোথাও লিখিত নাই, এটা লিখিত আছে যে কোথা থেকে গাছের পাতা পড়ছে, কোন গাছ থেকে কতটুকু পড়ছে, এটা আল্লাহ আগে থেকে জানেন। মানে আল্লাহ কেমন জানেন। তাহলে এটা কোনো মানুষের পক্ষে কখনো এরকম স্টেটমেন্ট মানুষের চিন্তাতেও কখনো আসবে না যে আমি সব জানি। তো সব জানি বলতে কি জানি সেটা সে কখনোই বলতে পারবে না। তারপরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারে না, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলছেন? সূরা আনামের 59 নাম্বার। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এবং এই কথাটা যে কতটুকু কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে বুঝাইছেন যে এই কোরআন কোনো মানুষের তৈরি না। এই জন্য আল্লাহ বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন অলৌকিকতা দেখাইছে। তার মধ্যে একটা হচ্ছে কোরআনের সংখ্যাতাত্ত্বিক অলৌকিকতা, যে মানুষ অনেক গণনা করতে চায়, হিসাব নিকাশ করতে চায়, মানুষ দেখাতে চায় দেখো আমি কত কিছু পারি। কিন্তু আল্লাহ দেখাইতেছে দেখো তুমি একটা কিতাব লেখো, ওই কিতাবের মধ্যে যে তুমি অনেক সংখ্যা লিখবা, অনেক কিছু লিখবা, অনেক শব্দ লিখবা, কিন্তু এই শব্দগুলোর মধ্যে কোনো মিল থাকবে না, কোনো মিলাইতে পারবা না। যেমন দেখেন আল্লাহ দিন আর রাত, আল্লাহ কোরআনে, মানে আমরা শুধু এটা একটু খেয়াল করি যে কোরআনে আল্লাহ ইয়ম শব্দটা, ইয়ম মানে হচ্ছে দিন, এই শব্দটা উল্লেখ করছে 365 বার। এবং আমরা জানি সৌর বছরে দিনের সংখ্যা হয় 365। হ্যাঁ, লিপিয়ার বলে একটা জিনিস আছে। তো কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি 365 দিন 6 ঘন্টায় হচ্ছে 1 বছর হয়। 365 দিন, তাহলে দিন শব্দটা আল্লাহ ইয়ম শব্দটা কোরআনে 365 বার বলছে। এখন কি আল্লাহ ইয়ম 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 করে উল্লেখ করছেন? না, বিভিন্ন আয়াতে ইয়ম শব্দটা আসছে। ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এই যে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, আমরা সূরা ফাতিহায় পড়ি ইয়ম এরকম একবার আসছে, এরকম ইয়ম শব্দটা বিভিন্ন ভাবে আসছে। কিন্তু আইয়াম শব্দটা কোরআনে আসছে মাত্র 30 বার। এখন আইয়াম মানে হচ্ছে ইয়মের বহু বচন, ইয়ম মানে হচ্ছে দিন সিঙ্গুলার, আর আইয়াম দিন সমূহ, এই শব্দটা আসছে 30 বার। তাহলে দেখেন ইয়ম 30 দিনে 1 বছর হয়, 1 মাস হয় আমরা জানি। আবার শাহরুর রমাদান, যেমন এই যে শাহরুর রমাদানের আগে শাহরু শব্দটা আছে রমাদানের আগে, এরকম শাহরু শব্দটা কোরআনে আল্লাহ শাহরু শব্দটা ইউজ করছেন 12 বার। তার আমরা জানি 12 মাসে 1 বছর হয়। তাহলে দেখেন এটা কি আল্লাহ ছাড়া কেউ যদি লিখতো এইভাবে করে কি মিলাইতে পারতেন যে কোথায় কোন শব্দটা ব্যবহার করতে হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সম্পর্কে, যে মানব জাতির মধ্যে 2টা জাতি আছে, পুরুষ এবং নারী। তাহলে এর রুজুল আর ইমরাতু, এই শব্দটা আল্লাহ 23 বার করে উল্লেখ করছে, এবং দুইটাই সমান, যে মানুষ আর নারী, পুরুষ এবং নারী জাতি যে আল্লাহর দৃষ্টিতে সমান, এটা বোঝানোর জন্য আল্লাহ পুরুষ এবং নারী জাতি উল্লেখ করছেন 23 বার করে। এখন দেখেন 23 বার কেন? এখন আধুনিক বিজ্ঞান বলতেছে যে মানুষের যে ডিএনএ আছে বা জিন আছে শরীরের মধ্যে,
সেটা 23 জোড়া ক্রোমোজোম, মানে একটা পুরুষ নারী জোড়া। তাহলে এই ক্রোমোজোমের সংখ্যা 23, এবং আল্লাহ এই রজুল শব্দটা কোরআনে উল্লেখ করছেন 23 বার। সুবহানাল্লাহ, মানে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারণ না, এটা বুঝতে আর কোনো বাকি থাকে না। তারপরে দেখেন আরো আছে, যেমন দুনিয়া আখিরাত আল্লাহ 115 বার করে উল্লেখ করছেন, শয়তান 88 বার বলছেন, হ্যাঁ, আবার মালাইক শব্দটা 88 বার বলছেন, আল হায়াত এই শব্দটা আসছে 145 বার, মৃত্যু আল মাউতু 145 বার, নরক জাহান্নাম এটা আসছে 77 বার, জান্নাত এটা আসছে 77 বার, বসন্ত, হ্যাঁ, এটা 5 বার, শীত এটা 5 বার। তাহলে এরকম দেখেন, এটা বিলায় বিলায় লেখা, এটা কখনোই আসলে সম্ভব। আর দেখেন পানি এবং সমুদ্র ব্যাপারে আল্লাহ কি বলছে, জল স্থল ব্যাপারে আল্লাহ কোরআনে বাহার মানে হচ্ছে সমুদ্র, এই শব্দটা আসছে 32 বার। আর আলবির মানে বার স্থল এই শব্দটার জন্য আসছে 13 বার। এখন 32 আর 13 যোগ করলে 45 হয়, তাহলে 45-এর মধ্যে 32 হচ্ছে 71.11%, মানে 71%। আর স্থল 45-এর মধ্যে 13, তার মানে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে, শতকরায় কনভার্ট করলে আসে 28.89। তো দেখেন 28.89 মানে 29%। তাহলে 71% হচ্ছে পানি, মানে বিজ্ঞান দেখাতেছে যে আমরা যেমন বলি 2 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাহলে আসলে এটার হিসাবটা হচ্ছে 71% পানি আর 29% হচ্ছে স্থল, যেটা কোরআনে 1400 বছর আগে, আমরা হয়তো রিসেন্টলি গবেষণা করে পাইছি, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 1450 বছর আগে এমন ভাবে নাজিল করছেন যে সংখ্যাগুলো মিলে যাচ্ছে। দেখেন কোরআনের বৈজ্ঞানিক এখন এরকম আরো মিল আছে, যেমন ধরেন আল্লাহ কিভাবে এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা শব্দ আছে, কোরআনে 119টা হরফ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ। এবং প্রথম যে সূরাটা নাজিল করছেন সূরা আলাক, সূরা আলাকটা হচ্ছে শেষের দিক থেকে গুণে আসলে যে এটা 95 নম্বর সূরা, মানে 19 নম্বর সূরা। এবং তারপরে হচ্ছে এই প্রথম যে আয়াতটা নাজিল, প্রথম 5টা আয়াত নাজিল করছেন, 5টা আয়াতের মধ্যে শব্দ আছে 19টা। এবং সূরা আলাক এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 19। তাহলে এরকম অনেক 19 নিয়ে অনেক গবেষণা করার সুযোগ আছে। এবং কোরআনে একটা সূরার মধ্যে একটা কথাই, একটা আয়াতই আছে যে আল্লাহ নাজিল করছেন 19, এবং 19 তোমাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ, দেখেন সংখ্যাতাত্ত্বিক ভাবে যে এরকম সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উল্লেখ করতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। এবং দেখেন এমন সব বৈজ্ঞানিক গবেষণা আল্লাহ, এটা কোরআন কোনো বিজ্ঞানের বই না, কোরআন হচ্ছে সায়েন্সের বইটা, কোরআন হচ্ছে সাইন মানে আয়াত, নিদর্শন। আল্লাহ এই নিদর্শনের মধ্যে কিছু সায়েন্সের নিদর্শন আমাদের জন্য দিচ্ছেন। যেমন আল্লাহ বলছেন যে বিগ ব্যাং এর কথা, যে আল্লাহ সূরা আম্বিয়াতে বলতেছে যে যারা কুফরি করছে তারা কি লক্ষ্য করে নেই, মানে যারা অবিশ্বাসী তারা কি খেয়াল করে না যে আসমান জমিন সব একসাথে ছিল, সংযুক্ত ছিল, তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম, এবং আমি প্রত্যেক জীবকে এই যে পৃথক করে দিলাম, এখানে আল্লাহ বিগ ব্যাং এর কথা বলছে, যে একটা মহা নাদ হয়েছে, মহা বিস্ফোরণ হয়েছে, হ্যাঁ। এবং তারপরে বলতেছেন প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করছি, তারপরে কি তারা ইমান আনবে না? দেখেন এই কাফের শক্তিরাই হয়তো এই বিগ ব্যাং থিওরি, যেমন স্টিফেন হকিং নামে এক বিজ্ঞানী আছে, 1970 সালের দিকে প্রথম এই বিগ ব্যাং থিওরিটা আবিষ্কার করে। তাহলে আল্লাহ প্রায় 600 খ্রিস্টাব্দে, 630 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 633 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। তার মানে 630 খ্রিস্টাব্দের মধ্যে যেটা নাজিল হয়েছে, তার মানে আজ থেকে প্রায় 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানাই গেছেন কোরআনের মাধ্যমে, জানি কোরআনে এটা আল্লাহ নাজিল করছেন। তাহলে ওই সময় কি গবেষণা করার সুযোগ ছিল? তাইলে এটা সুবহানাল্লাহ, মহাবিশ্বের সম্প্রসারণ যে পৃথিবী প্রতিনিয়ত বাড়তেছে, যে আল্লাহ বলতেছেন আমি আকাশকে করছি শক্তিশালী এবং আমি তাকে প্রসারিত করছি। তার মানে এটা সূরা জারিয়াতে 51 নাম্বার সূরার 47 নাম্বার আয়াতে। এবং এটা 1929 সালে যে ওই যে হাবল একটা টেলিস্কোপ আবিষ্কার করে, হ্যাঁ, এবং সেই তখন বলে, যার নামে ওই যে হাবল টেলিস্কোপ আছে, তো উনি ওই বিজ্ঞানী প্রথম যে মহাবিশ্ব যে প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে এটা উনি প্রমাণ করছেন, কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করছেন। আর আল্লাহ 1400 বছর আগে বলতেছে পৃথিবী কন্টিনিউয়াসলি মহাবিশ্ব, উনি দেখাইছেন যে মহাবিশ্বের সবকিছু একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন। তারপরে চন্দ্র সূর্য নিজের কক্ষে চলে, দেখেন মানুষ কবে আবিষ্কার করছে যে চন্দ্র সূর্য নির্ধারিত পথে চলে, আল্লাহ সূরা আর রহমানে আল্লাহ বলতেছেন, ঠিক আছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। এই যে মানুষের সৃষ্টি, হ্যাঁ, আল্লাহ বলতেছে তোমাদের সৃষ্টি করেছি মাতৃগর্ভে 3টি অন্ধকার স্তরে, 3টি পর্যায়ে, সূরা জুমারে। তারপরে জানি সূরা আল্লাহ যে প্রথম আয়াতগুলো নাজিল করছে 5টা আয়াত, যেটা বললাম আহ কি বলে সূরা কালামে, যে যেখানে আল্লাহ বলতেছেন, সরি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ আলাকের কথা বলতেছেন। তার মানে যে ভ্রূণ বিদ্যা এখন, এটা আসলে কোরআনে অনেক ভাবে যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, মানুষ কোন জায়গা থেকে আসছে, নুতফা থেকে আসছে, এই কথাগুলো আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ বলতেছেন
যে 3টা স্তর। এখন বিজ্ঞান প্রমাণ করতেছে যে প্রথম স্তরে প্রথম 4 মাস একটা স্তরে থাকে, পরের 4 মাস বা পরের প্রথম 2.5 মাস বা 3 মাস একটা স্তরে থাকে, পরের 3 মাস একটা স্তরে থাকে, পরের 3 মাস একটা স্তরে থাকে, এইভাবে করে বলতেছে। বিজ্ঞান কিট মুর এটা গবেষণা করে দেখাইছেন। তো বায়ুমণ্ডলের সুরক্ষা, ওজোন স্তর আমরা বলি, ওজোন লেয়ার। হ্যাঁ, কোরআনে বলতেছে আমি আকাশকে সংরক্ষিত ছাদ করেছি। ছাদ যেভাবে আমাদেরকে বৃষ্টি ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে, ঠিক সেভাবে আল্লাহ বলছে আকাশকে, মানে আমাদের এই যে উপরে যে মহাশূন্যটা আছে এটাকে করছে ছাদ হিসাবে, যে এখানে একটা স্তরের কথা বলা হইতেছে, যেটা কি কিন্তু তারা নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, ওজোন স্তর, চৌম্বক ক্ষেত্র আছে পৃথিবীর চারদিকে, যেটা সূর্যের ক্ষতি করে, যে আলট্রা ভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করতেছে। ঠিক আছে, তারপরে কোরআন কিভাবে বলতেছে, যে কোরআন, এখন অনেকে বলতে পারে যে ঠিক আছে কোরআনের দলিল মেনে নিলাম, করে যে কোরআনের কোনো খুঁত নাই এবং কোরআন ছাড়া আমরা আর কিছুই মানবো না, কোরআনের সব বৈজ্ঞানিক গবেষণা বলছে কোরআনই একমাত্র ঠিক। না, এটা ঠিক না, কারণ কোরআন আবার হাদিসের কথা বলছে, যেটা আমাদেরকে হাদিস মানতে হবে। তো এটা কোরআনের থেকেই আমরা দলিলটা দেখি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা ফরজ, যেটা আমরা সূরা আন-নিসা, এরকম অনেক আয়াত আছে, আমরা একটা আয়াত দেখতেছি যে আল্লাহ বলতেছেন যারা রাসূলের আদেশ মান্য করে তারা মূলত আল্লাহরই আদেশ মান্য করে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিচ্ছেন সেটা আসলে ফরজ, ফরজ মানে কি এটা করতেই হবে। আর যারা বিমুখ হয় আমি তাদেরকে তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাই দিই, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে সেটা আমার দায়িত্ব, তাদেরকে যে শাস্তি দেওয়া লাগবে। হ্যাঁ, যে অনুসরণ করা আল্লাহর অনুসরণ করার সমতুল্য বলা হয়েছে। তারপরে দেখেন কোরআনে ব্যাখ্যার দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে তা যা নাজিল হয়েছে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন যে কোরআনের যে আয়াতগুলো আসছে সেই আয়াতগুলো তুমি ব্যাখ্যা করো। তাহলে এই ব্যাখ্যা করতে হলে কি করতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে সেটা হচ্ছে হাদিস, তাহলে সেই হাদিসগুলো আমাদের কাছে জানাইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আমি আমার জিকিরকে সংরক্ষণ করব। তার মানে অনেকে বলতে পারে হাদিস তো জাল জয়ীফ হয়, কিন্তু এই যে সঠিক হাদিস, সহিহ হাদিস, এটা সংরক্ষণ আল্লাহ করছেন, যেভাবে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করছেন। কারণ কোরআনটাও তো এক হিসাবে হাদিস, কারণ কোরআনটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন সবাই? জি চ্যাটে লিখতে জি পারেন yes? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যে আমরা একটু তাড়াতাড়ি বলতেছি, কিন্তু আমরা করি আশা করি আমরা বুঝতে পারতেছি। তো রাসূল বুঝতে পারতেছি সোহেল ভাই, বুঝতে পারতেছি। মাশাআল্লাহ। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করতে আল্লাহ আদেশ করতেছেন সূরা হাশরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তার মানে এখানে বলে নাই কোরআন যা আদেশ করছে শুধু তাই শুনো, বা কোরআন যা নিষেধ করছে তাই নিষেধ শুনো। বলছে রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াত। তো এখানে নির্দেশ পালন করেছে যা কোরআনের পাশাপাশি হাদিসের মাধ্যমেও এসেছে। আল্লাহ ও রাসূলের আদেশ অমান্য করা হারাম, তার মানে এটা কি ফরজ, যেটা আমরা বলছি। কিন্তু আবার আল্লাহ বলতেছেন যে যে আল্লাহ তার রাসূলের অবদ্ধতা করে এবং তার সীমা লঙ্ঘন করে তাকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন, যেখানে সে চিরস্থায়ী হবে। তার মানে আপনি শুধু আল্লাহর কথা শুনবেন, কোরআনের কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোনো একটা নির্দেশ দিছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তার মানে আল্লাহর কথা সবচেয়ে ভালো হচ্ছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন। কোরআনে আল্লাহ শুধুমাত্র ততটুকু কোরআনের অংশ করছেন যেটা একেবারে যে আল্লাহ বলে দিয়েছেন এটা আল কোরআনের অংশ, কারণ আল কোরআনের অংশ হইতে হলে এটা আল্লাহ স্পেশাল মর্যাদা দিচ্ছে, আর রাসূল ব্যাখ্যা করছে, সেটা হচ্ছে হাদিস, সেটা আল্লাহ কোরআনে আনে নাই। যেমন ধরেন কোরআনে সাধারণত নবী রাসূলদের বাবা মার নাম আসে নাই, আসছে কোথাও? বেশিরভাগ জায়গায় আসে নাই। যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি, শুধু বলছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, কিন্তু পিতার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, রাইট? আবার ধরেন অনেক বর্ণনা আছে যে শুধু কোরআনে শুধু স্পেশাল কিছু জায়গা উল্লেখ করছেন, বিশেষ জায়গা, কিন্তু এর শুরু শেষ ব্যাখ্যা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন। এবং সেটা জানাইছেন কেন? যে এইগুলো আমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, যেগুলো আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আমাদেরকে জানাই দিয়েছেন, সুতরাং নতুন করে কিছু ঢুকানোর আবার কিছুই নেই, কোরআন এবং হাদিসে সবকিছু পূর্ণ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে নিজে কিছু বলেন না, কারণ কি রাসূল সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে কিছু বলেন না, এটি ওহী ব্যতীত কিছুই নয় যার প্রতি তাজিল করা হয়, এটা সূরা আন-নাজম। তার মানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলছেন সেই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু নিজের ইচ্ছায় বলেন নাই, সেগুলোও কি করছেন, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী পাইছেন, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তুমি তোমার সাহাবীদেরকে জানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় উনি কিছু বলেন না। এই পক্ষে আরো অনেক হাদিস কোরআন দলিল আছে, আমি আজকে এতটুকুই বললাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসও ওহীর অংশ, যেটা আমি আগে বলছিলাম যে আল্লাহ বলছেন আমি আমার জিকিরকে আমার ওহীকে সংরক্ষণ করব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো যে ওহী,
হ্যাঁ, যেই কথাগুলো স্পষ্ট না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলা হয়েছে, সেইগুলোও কি আছে, সংরক্ষিত আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নামে যে কেউ যদি মিথ্যা ছড়ায় তাহলে সে যেন তার স্থান জাহান্নামে করলো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলা হবে সেটা রাসূল জানতেন এবং সেটা আমাদেরকে জানাইছেন। তার মানে হাদিসের যারা বিশারদ তারা সেভাবে গবেষণা করে পাইছে। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলাপ করবো। এবং আমরা শেষ করতেছি যে আজকে হয়তো এটাই শেষ, যে রাসূল সাল্লাল্লাহু বিচার ও সিদ্ধান্তই চূড়ান্ত। তার মানে বলতেছেন যে কোন মুমিন নরনারীর জন্য এটা বৈধ নয়, যখন আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দেন তখন তারা নিজেদের মতামত প্রকাশ করবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানাই গেছেন, আর আমরা বলতেছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো ভুল হইতে পারে, কিন্তু কোরআন তো ভুল নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা আমাদের জন্য মানাটা কি, আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য বৈধ নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনো ফয়সালা দিচ্ছেন সেই ফয়সালাটা আমরা শুনবো না। আর কোরআনের সাথে হিকমা ও হাদিস দেওয়া হচ্ছে। আল্লাহ কোরআনের সূরা বাকারায় 151 নম্বর আয়াতে বলতেছে, আর আল্লাহ তোমাদের প্রতি কিতাব ও হিকমা নাজিল করেছেন এবং তিনি তোমাদের শিখিয়েছেন যা তোমরা জানতে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাব, কিতাব মানে হচ্ছে কোরআন, আর হিকমা যেটা হচ্ছে এটা কিভাবে আমরা মানবো সেটা শিখাইছেন আল্লাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, বলছে তোমরা কি কোরআন পড়ো না? কারণ কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো আজকে এই পর্যন্তই। আমরা যা শুনলাম তা বুঝার তৌফিক দান করুক এবং আমরা কোরআন হাদিস থেকে আমাদের ইমানের শিক্ষা নিব, এবং এই যে অমূল্য ইমান, যে ইমানের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার সবকিছুকে বাঁচায় রাখছেন, এবং একজন সর্বনিম্ন ইমানের অধিকারীর দাম কাবা শরীফ পুরো পৃথিবীর সবকিছুর দামের থেকেও বেশি। এবং কেমন বেশি, এই ইমানের বিনিময়ে আল্লাহ এই পৃথিবীর সমান 10টা পৃথিবী দান করবেন, 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন এই যে ক্ষুদ্রতম ইমানের অধিকারী যিনি আছেন তাকে। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আবার আগামীকাল 5টায় আপনাদের সাথে দেখা হবে। আজকে এইখানেই শেষ করতেছি। জাযাকাল্লাহ খায়ের উপস্থিত থাকার জন্য। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।